এই যে মিশনটা কিন্তু আমাদের সাকসেসফুল করতেই হবে, এনি হাও। কিছু কিছু মানুষ নিজেকে কষ্ট দিয়ে বেশি সুখী হয়। তোকে দেখলাম তুই সেরকমই, ঠিক। আর তুই, তোকে দেখেও আমার মনে হলো যে যে মানুষ কষ্ট পায় কিন্তু অন্যদের খুশি দেয়, তুইও সেই রকমই মানুষ। কি তাই তো? ভুল বললাম? খানিকটা ঠিক। নিজেকে যখন নিজে প্রমিস করেছি জীবনে না পাওয়াগুলো নিয়ে কখনো দুঃখ পাবো না, তাই জীবনে শুধু পাওয়াগুলোতেই আমি খুশি থাকতে চাই। চল সবাইকে অ্যানাউন্স করে দিই যে অয়ন্তিকার বিয়ে। এই অ্যাক্টিংটাই তো আমায় করতে হবে, তো দেখে নিস অ্যাক্টিংটা আমি কেমন করবো, পাঠিয়ে দেবো। সেই জন্যই তো বলছি, আমাদের কিন্তু কাউকে কথাটা ঘুণাক্ষরেও জানতে দেওয়া যাবে না। ঋতুরাজের বাড়িতে আর কিছুদিনের মধ্যেই কিন্তু বিয়ের একদম তোড়জোড় শুরু হয়ে যাবে, ঠিক আছে? তোকে আর আমাকে কিন্তু ওয়েল কানেক্টেড থাকতে হবে। আচ্ছা, ডেফিনেটলি, বুঝতে পেরেছি বন্ধু। এবার চলো কফি শপে, সবাই তো আসার কথা। চল চল চল, সবাই বসে আড্ডা দিই। এই বাই দ্য ওয়ে, কি হলো? আজকে আসবে ও? ও ও তোমার ও আসবে। সীতাপুরি আসলে একদিকে ভালো হয়, জানিস তো, সব কথাগুলো ওর সাথে একবার বলে নেওয়া উচিত আমাদের। হ্যাঁ এক্স্যাক্টলি, বিয়ের ব্যাপারটা তাহলে ফাইনাল হয়ে যাবে। আর ঋতুরাজ কি বলেছে, আসবে? বলেছিল তো আসবে। কষ্ট হচ্ছে না? আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু আমার জন্য এইটুকু কর প্লিজ। বলেছি না, যে কষ্টে সুখ আছে সেই কষ্ট আমি জীবনে 1000বার পেতে রাজি আছি। কষ্টটা কষ্ট ঠিকই, কিন্তু তার মধ্যেও একটা সুখ আছে, অন্যকে জিতিয়ে দেওয়ার সুখ, নিজের ভালোবাসার মানুষকে সুখী করার সুখ। এই কষ্টে আমি হার মানতে রাজি নই। হ্যাঁ, এই কষ্টতে আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমার কাছে এই কষ্টটা সুখেরই নামান্তর, সুখের অন্য নাম। তুমি আমাকে কফি শপে ডাকলে কেন? আমি তো ভেবেছিলাম তুমি স্ট্রেট না বলে দেবে, তুমি যে তাও এলে, থ্যাংক ইউ। না, আমি কেন আসবো না? তুমি ডেকেছো। আই মিন, তুমি যখন ডেকেছো নিশ্চয়ই কোনো কাজের কথা বলার জন্যই আমাকে ডেকেছো। কাজের কথা? বলছিলাম যে বন্ধু বান্ধব কি সবসময় একে অপরকে কাজের কথা বলার জন্যই ডাকে? না, কালকে দেখা হলো তোমার সঙ্গে আমার। যদি সেরকম কিছু কথা থাকতো নিশ্চয়ই তুমি কালই আমাকে বলে দিতে পারতে। ও, আমি অত ভেবে দেখি না, অত ভাবি না আমি। একটা ঘটনা ঘটেছে আসলে, তাই আমার মনে হলো যে তোমাকে বলা সেটা দরকার। কি ঘটনা? মানে এক্স্যাক্টলি কি? কালকে একটা ঘটনা ঘটেছিল, মনে হয় তোমার মাই হয়তো তোমাকে বলবেন, তাই আর এখন আমি সেই কথাগুলো তুলতে চাই না। আমার মাম্মাম কি তোমার সঙ্গে মিসবিহেভ করেছে? কি বলছো তুমি এসব? তোমার মা কি সেরকম মানুষ? তো মনে হয় তোমার মা কারো সঙ্গে মিসবিহেভ করতে পারেন? তোমার গলা, তোমার কথা বলা, তোমার তাকানো, সবকিছুতে আমি মেসমেরাইজড হয়ে যাই। কিন্তু এই জীবনে কখনো সেটা খুলে বলার উপায় নেই পুবলু। তুমি জানোই না, আমি তোমার সেই রেশমি, ছোট্টবেলার রেশমি, যার সঙ্গে ঝগড়া, মারামারি, ভালোবাসা সব করেছো তুমি। যাকে ছোটবেলায় তুমি খুব বলতে, আমি বড় হলে একদিন তোমাকে ঠিক বিয়ে করব। শোন, আমি তোকে একটা কথা বলে রাখছি।
আমি তোকে কিন্তু বিয়ে করবো, বুঝেছিস? তুই আমার বউ হবি, তুই আমাকে যত্ন করবি আর আমার সব কাজকর্ম করে দিবি। আমিও বাড়িতে বলতাম একদিন পুবলুকে আমি বিয়ে করব। কি ভাবছো? না, কিছু ভাবছি না। ভাবছিলাম যে তুমি আমাকে ডাকলে, অয়ন্তিকাকে ডাকলে না তো? কেন না, কেন আমাকে একটু বলবে? আমি তোমার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই, আমি তো অয়ন্তিকার সঙ্গে কথা বলতে চাইছি না। পৃথিবীতে সমস্ত কম্পার্টমেন্ট আলাদা হয়। আমি যখন তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই, তাহলে আমি অয়ন্তিকাকে কেন ডাকবো? একটু ক্লিয়ার করবে? এই না না, তুমি কিন্তু ভুল বুঝছো। হ্যাঁ মানে অয়ন্তিকা খুব হুজুকে, ওর ভালো লাগতো এখানে এলে। কিন্তু আমি আমাদের তো হুজুগ করতে আসিনি, আমি হুজুগ করতে আসিনি। আমার তোমার সঙ্গে কিছু ব্যক্তিগত কথা আছে। বলো। I'm still waiting. আমি ওয়েট করছি, বলো কি বলবে। চা চা মানে কি খাবে? না আমি কিছু খাবো না, বাড়ি থেকে খেয়ে এসেছি, কিছু কফি খাবো খাও না। না। না না না, কফি খাবো না। প্লিজ। ওকে। ওয়েটার। ইয়েস স্যার। হ্যাঁ, বলছি অয়ন্তিকার সঙ্গে আমার বিয়েটা ঠিক হয়েছে। ওয়াও, গ্রেট নিউজ, খুব খুব ভালো ভালো একটা নিউজ। আমরা সবাই জানতাম এরকম কিছু মানে বিয়ে হবে আর কি। হ্যাঁ, আলাদা করে অ্যানাউন্স করার কি আছে? তোমার চোখে কি হলো? না অ্যাকচুয়ালি মনে হচ্ছে চোখে কিছু পড়েছে, বুঝলে? আমি দেখছি, দাঁড়াও 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 দাঁড়াও। কই দেখি দেখি দেখি, দেখো আমাকে দেখি। না কিছু হয়নি। কিছু হয়নি মানে? আরে এই তো বলছিলে চোখে কিছু পড়েছে, এখন বলছো কিছু হয়নি। এরকম আবার হয় নাকি? না আমি বলছি আমি আমাকে ম্যানেজ দেখতে করে দাও। নিতে পারবো, আমি ম্যানেজ করে নিতে পারবো। ও আচ্ছা। ডোন্ট টাচ মি, প্লিজ প্লিজ প্লিজ, ডোন্ট। তুমি চলে আমার মন আমার বশে থাকবে না। এই যে তুমি আমাকে টাচ করে আছো, আমার মনে হচ্ছে যেন কোনো ম্যাজিক হচ্ছে। আমি চাই না, তুমি তো অন্যের পুবলু। ছোটবেলার সেই শপথ সবটা ভেঙে গেছে। আজকে দুজনের জীবন দুদিকে চলে গেছে। আগের মতো আমরা ছোটও নেই, আমাদের জীবনের চাকাটাই ঘুরে গেছে। প্লিজ পুবলু, ডোন্ট। তুমি ভালো থাকো পুবলু, খুব সুখে থাকো। আমার নেই বিয়েটা করার কোনো ইচ্ছে ছিল না, তাও করতে হচ্ছে। এই এসব কি বলছো তুমি? একজনকে বিয়ে করতে যাচ্ছ, প্লিজ এসব বলো না। হ্যাঁ, ও তোমাকে কত ভালোবাসে, ইনফ্যাক্ট তুমিও তো ওকে। সেই জন্যই তো করছি, সেই জন্যই তো করতে বাধ্য হচ্ছে। বিশ্বাস করে বিয়েটা না আমি করতে চাইনি, জানো তো। আসলে আমি একটা অন্য মেয়েকে পছন্দ করি, তাকে তো আর বিয়ে করতে পারলাম না, তাই বাধ্য হয়ে। তাই আমার কাছে অন্য কোনো বিয়ের কোনো ইম্প্যাক্টই পড়বে না। গুড্ডি